জিন ভাই দেখি রোদ্রের মধ্যে বের হয়েছে। আপনাকে তো এই সময় দেখা যায় না। হ্যাঁ, সচরাচর এই সময় আমি বের হই না, রোদ্রে স্কিনের ক্ষতি করে এই জন্য, কিন্তু বাধ্য হয়ে বের হতে হলো। ওয়াশরুমের টিস্যু পেপার শেষ হয়ে গেছে, এই জন্য আর কি। ও আচ্ছা, জানেন জিন ভাই, আপনার নিয়ে আমরা সবাই গসিপ করি। গসিপ করেন? কি গসিপ করেন? ওই আপনি ছেলে হয়ে কত সুন্দর স্কিন কেয়ার করেন, আপনার স্কিন কত সুন্দর, আমরা মেয়ে হয়ে সেটা পারি না। আপনি কি প্রোডাক্ট ইউজ করেন ভাই, আমাদের একটু বলতে পারেন, আমরা একটু ব্যবহার করতে পারি। আরে ভাবি কি যে বলেন, আমি বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি না, আমি সব ন্যাচারাল জিনিস ইউজ করি। এই যেমন ধরলেন মসুরির ডাল, আলু, গোলাপের পাপড়ি ইত্যাদি এইসব। আর নারী পুরুষ উভয়ের জন্য স্কিন কেয়ার প্রযোজ্য। হ্যাঁ, সেটা ঠিক বলেছেন। আপনার মতো ছেলে আর কয়টা হয় বলেন? এদিকে আমার স্বামীকে দেখেন, একটু সোনো পর্যন্ত দিতে দেয় না। বচ্চাই তো আমার একটা হাজবেন্ড পাইছি। ভাবি, আপনার জন্য মাঝে মাঝে আফসোস হয়। আপনি কত সুন্দর মেয়ে, কত সুন্দর মনের একটা মানুষ, অথচ আপনার কপালে কি একটা ছেলে জুটলো। আম, আচ্ছা ভাবি, তাহলে আসি। আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন। আপনার ফোন নাম্বারটা নাই, পাড়া প্রতিবেশী একসাথে থাকি, ফোন নাম্বারটা থাকলে একটু ভালো হয় আর কি, ভালো মন্দ খোঁজ খবর নেওয়া যায়। হ্যাঁ অবশ্যই, আমিও এই কথাই ভাবছিলাম যে আপনার ফোন নাম্বারটা নেব। ভালোই হলো আপনি চেয়েছেন। মাসের শুরুতেই নিহানের আম্মু টাকাটা দিয়ে দিল। ভালোই হয়েছে, এর মধ্যে থেকে জাঙ্কুক 1,000 টাকা পায়, ওকে দিয়ে দিব। আর যে হোক পায় 500 টাকা। 1500 টাকা চলে গেলে থাকবে 1500। নিঝুমের আম্মু আর নুপুরের আম্মু টাকা দিয়ে দিলে বাসা ভাড়া আর খাবারের খরচ দিয়ে থাকবে আরও 1000 টাকা। 1000 টাকা এই মাসের হাত খরচ মোটামুটি চলে যাবে। এই মাসে আর দেনা করা লাগবে না। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাজান। ভালো নাই রে, শরীরটা অনেক খারাপ। ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার অনেকগুলো ওষুধ দিছে আর ফল খাইতে কইছে। এখন আমার কাছে তো টাকা নাই, এই ওষুধ আর ফল কেমনি কিনবো? তোর কাছে যে চাইমু হেই মুখও তো নাই। কারণ যে এনে উচিত তোরে আমার টাকা দেওয়ান, এই জায়গায় তোর কাছ থেকে কেমনে চাই? এসব কি বলতেছেন আব্বা? আমি আপনার বড় ছেলে, আমার কাছে চাইবেন না তো কার কাছে চাইবেন? আপনি শুধু বলেন কত টাকা লাগবে। এই 5,000-এর মতো। 5,000? আচ্ছা আব্বা, ঠিক আছে, কালকে বাজারে যাইয়া বিকাশের দোকান থেকে নাম্বারটা পাঠায় দিয়েন, আমি টাকা পাঠায় দিমনে। ঠিক আছে বাজান, তাহলে ভালো থাইস। আচ্ছা আব্বা, আপনিও ভালো থাকেন, নিজের প্রতি যত্ন নিয়েন। আসসালামু আলাইকুম। আমার কাছে আছে 3,000 টাকা, কিন্তু আব্বারে 5,000 টাকা পাঠান লাগবো। বাকি 2,000 টাকা কোথায় পাবো? জাঙ্কুক জিহবের কাছে টাকা চাওয়া সম্ভব নয়, কারণ ওরা অলরেডি আমার কাছে টাকা পায়। আর বাকি মেম্বারদের হাতের অবস্থাও এখন ভালো না। কার কাছ থেকে চাইবো? সুগা ভাইয়ের কাছে চাইবো? ও দিবে? দিবে না মনে হয়। তারপরও চেয়ে দেখি, যদি দেয়। পাষাণ সীমারের মতো পোলারের কাছ থেকে টাকা চাইলাম। তোর মাইয়ারে কইয়া দিস এই মাসই শেষ, আমি আর সামনের মাসে কোনো টাকা পাঠাইতে পারুম না। টাকা না পাঠাইলে তো মাইয়াডারে মারবো। মারলে মারুক, মাইর খায়া মইরা যাইতে কবি। আর নাইলে বাপের বাড়ি একবারে আয়া পড়তে কবি। আমি এমন প্রতি মাসে টাকা পাঠাইতে পারুম না। এমন প্রতি মাসে টাকা পাঠানোর লেগে আমি আর বিয়া দিই নাই। পোলারার একটা পয়সাও দিতে পারি না। তার উপরে 2 মাস পর পরই পোলারার তন টাকা চাই আনতে হয়। আমার পোলারা 2 দিন পরে কষ্টে দুঃখে খিদার যন্ত্রণায় আত্মহত্যা করে মরবো। তখন তুই থাকিস তোর মাইয়া লইয়া। কি রে, বাসায় কেউ নাই? মনে হয় এখনো আসে নাই। আমাদের জিন স্যার কোথায়? কি জানি কোথায়, মনে হয় আবার কোনো রূপচর্চার প্রোডাক্ট কিনতে গেছে। আচ্ছা, চুলটা কেটে আসি। চুল কাটতে হলে তুই যাবি দোকানে, তুই ওইদিকে গিয়ে কি করবি? ওইদিকে গিয়ে চুল কাটবো নিজেরটা নিজে। ইউটিউবে নতুন স্টাইলে চুল কাটা দেখছি। আজ এর এক্সপেরিমেন্ট করিস না, এর আগে তো করছিলি, মনে আছে কি হয়েছে? মনে আছে, তখন বয়স কম ছিল, এই জন্য উল্টাপাল্টা হয়েছে। এখন বড় হয়েছি, এখন ঠিক মতো কাটতে পারবো। আচ্ছা যা কাট, নিচেরটাও কাটিস। কি বললি? তোর বাপের মাঠটা যায় কাটমু, শালা মাসুদের আড্ডি। কাটিস, সমস্যা নাই, বুড়ি এমনি লড়তে চড়তে পারে না, কাটা তো অনেক দূরের কথা। বুড়ির উপকারই হবে। কি পরিমাণে মাসুদ হইলে তুই নিজের দাদিরে নিয়ে এইসব কথা বলতে পারোস? তুই মাসুদের পুরো একটা ডিব্বা। আহা, তুমি কি কিউট আর ইনোসেন্টের ডিব্বা। তোর মতো মাসুদ না। হইছে হইছে, এখন যা উপরে নিচে ভালো করে কাট যা, শালা পোরো ম্যাক্স মাসুদ। এটা কি হয়ে গেল? আর একটু কাটি, তাহলে মনে হয় সুন্দর লাগবে। আহ, এটা কি কাটিং হলো? আহ, এটা কেমন কাটিং দেখলাম, কি আর হলো কি? যাই হোক, যে কাটিং দিছি দিছি। ওদের সামনে এরকম করা যাবে না, তাহলে ওরা আমাকে নিয়ে আরো বেশি মজা করবে। ওদের সামনে ভাব নিয়ে চলতে হবে। কিন্তু এই কচুমার্কা কাটিং এর নাম কি দেবো? হ্যাঁ, বাটি কাটিং। বাটি কাটিং, ইটস কল বাটি কাটিং।
জাঙ্কুক, এটা তোর কি কাটিং? নিউ বাটি কাটিং। নিউ বাটি কাটিং? সিরিয়াসলি তুই আয়নায় নিজেকে দেখছস? হ্যাঁ দেখেছি, অনেক সুন্দর লাগে দেখতে। আমার এই কাটিং দেখে তোর খুব জেলাস ফিল হচ্ছে তাই না? আমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই জন্য? হ্যাঁ রে ভাই, সত্যি আমার খুব 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 বেশি জেলাস ফিল হচ্ছে। এত জেলাস ফিল কেন হচ্ছে? আল্লাহ, এভাবে হাসার কি আছে? আমাকে দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ খুব সুন্দর লাগে। আয় ভাই তোর একটা ছবি তুলি। ঠিক আছে তোল, কিন্তু হাসবি না। আচ্ছা আচ্ছা, যা, হাসবো না হাসবো না। চুল কাটছিস, গোসল করবি না? হ্যাঁ গোসল করব। চল তাহলে আমিও তোর সাথে গোসল করব। চুল আমি কাটছি, গোসল আমি করব। তুই গোসল করবি কোন দুঃখে? এই দুঃখে যে আজকে সারাদিন এই গরমের মধ্যে হাঁটা চলার কারণে এত ঘাম ঘামাইছি যে শরীরের থেকে কবুতরের নাড়ি ভুড়ি পচা ঘ্রাণ আসতেছে। এই জন্য পিচের শেষ শরীর একটা। আয় গোসল আয়। হ্যাঁ তোর কত ভালো শরীর। ও মা গো, ও মা, গেল রে, গেল, পাটা গেল রে। একদম ভালো হয়েছে শালীর নাতি শালা। মরলি না কেন? মরলে আরো বেশি ভালো হতো। তুই বন্ধু নামে কলঙ্ক বেটা। পাটা গেল রে। কই একটু ধরবি? তা না। ওহো, ও জিমিনা রে, কি ঠান্ডা রে, তাড়াতাড়ি আয়। ও হ্যাঁ রে, সত্যি তো অনেক ঠান্ডা, কিন্তু বাইরে তো অনেক গরম। এত ঠান্ডা কেন পানি? ফ্রিজে যত বরফ ছিল সব বরফ দিছি, এজন্য। সমুদ্রের প্রয়োজনই তো। সর। यही उम्र है कर ले गलती से मिस्टेक यही उम्र है कर ले गलती से मिस्टेक বডি বিল্ডার সালমান খান, হা হা। আর আমি বডি বিল্ডার শাহরুখ খান, হে হে হে। Mommy don't know that it's getting hot. वो क्या बॉडी है। সর হারামি মাসুদ বেটা, একটু ধরতে দাও না। জানেমান এমন কেন করতেছো? শালীর নাতি শালা। ওলে আমার জানেমান তাই তো গালি দেয় না তো। কুত্তা ছাড়া। কে যেন আসছে, যা দরজা খোল। আমি খুলবো কেন? তুই যা, আমি তোর সিনিয়র, যা গেট খোল। আমার কসুর সিনিয়র, সর এখান থেকে। বেদবের একটা লিমিট থাকে জাঙ্কুক। গেট খুলতে বলছি, গেট খোল। ও মা, আমি তো মুতে দিছি টাপা জিমিনের ধমক শুনে। তুই গিয়ে গেট খুললে খোল, না খুললে বসে থাক। আমি খুলতে পারবো না। আমিও খুলতে পারবো না। আচ্ছা খোলা লাগবে না, তাহলে বসে থাক। কি রে, কি হয়েছে তোদের? দরজা খোল। এইভাবে বললে হবে? দরজা নক কর জোরে জোরে। ওই ওয়াইল্ড ওয়াইড গ্যাঞ্জাম, গেট খোল। কি বললি তুই? তুই এখানে? তাহলে ভিতরে কে? ভিতরে কে ওইটা পরে, আগে বল তুই কি বললি? বললাম ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম, গেট খোল। এইটা বলছস নাকি বলছস ওয়ার্ল্ড ওয়াইড গ্যাঞ্জাম? আলটা প্রো ম্যাক্স মূর্খ। দুই ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ঝগড়া বাদ দিয়ে এবার তাড়াতাড়ি দরজা খোলার ব্যবস্থা কর। তোরা শর্ত, আমি দেখি কার এত বড় সাহস দরজা এখনো খুলতেছে না। দেখেন ওই শালার পর শালা, তাড়াতাড়ি গেট খোল। এটা কি তোর শ্বশুরের ঘর? জলদি গেট খোল, নয়তো কামান ছুঁড়ে মারবো। ও মা গো জিন, তাড়াতাড়ি গেট খোল, নয়তো সত্যি সত্যি কামান ছুঁড়ে মারবো। গেট খুলতে এত দেরি হলো কেন? কি করতেছিলি তোরা দুইটায়? গোসল করতেছিলাম। এই সময় গোসল করতেছিলি? কি রে জিকুক, তোরা দুইটা মিলে কি করতেছিলি রে, যে এই সময় গোসল করতে হলো? তেমন কিছু না, জিমিনকে বিয়ে করে বাসর করে ফরজ গোসলটা শেষ করলাম, এই আর কি। এভাবে তাকিয়ে থাকার কি আছে? তোরা তো এটাই শুনতে চেয়েছিলি, তাই বললাম। জিমিনের সাথে থাকতে থাকতে তুই মাসুদ হয়ে গেছিস। এখানে আমার দোষ আসতেছে কেন? আমি কি বললাম? যা বললো জাঙ্কুক বললো। কম বেশি সবাই মাসুদ মার্কা কথা বলে, আর দোষ হয় শুধু আমার। থাক জানেমান, তুই রাগ করিস না। সবাই বিশ্বাস করলো, আমি জাঙ্কুকের কথা বিশ্বাস করিনি। বিকজ ইউ আর অনলি ওয়ান মাইন। বিশ্বাস করলে কর, না করলে না, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটাই সত্য যে তোর জানেমান রাজকে আমি খেয়ে দিছি। এখন তোর জানেমান সেকেন্ড হ্যান্ড। তিনটারে দেখো কত বড় বেয়াদব ফালতু মার্কা ছেলে। দেখতেছে এখানে তিনজন গার্ডিয়ান দাঁড়িয়ে আছে, তারপর ফালতু মাসুদ মার্কা কথা বলেই যাচ্ছে। আমি কি বললাম? আমি তো কিছুই বলি নাই। বললো তোরা দুইজন। হ্যাঁ ঠিকই তো, আমার হাসির বাচ্চাটা কিচ্ছু করেনি, তারপরে শুধু শুধু ওকে দোষারোপ করা হচ্ছে। যা করা হয়েছে সেটা করেছি আমি, আর যা বলা হয়েছে সেটা বলেছে ভি। আমার জানেমান কিচ্ছু করেনি। আর ওয়েট, কি বললি? গার্ডিয়ান? কারা গার্ডিয়ান? তোরা? বছরের সেরা জোকস ছিল এটা। আমি এমনিতে আজকে অনেক ক্লান্ত, তোদের সব ফালতু মার্কা কথা শোনার টাইম আমার নেই। আর এম চল, ফ্রেশ হতে যাই। আচ্ছা চল। কি রে, তোকে কি ইনভিটেশন কার্ড দেওয়া লাগবে যাওয়ার জন্য? বেয়াদব একটা। আহারে আমার আদবের হাড্ডি। তা জানেমান, দেখলা আমি তোমাকে কিভাবে বাঁচিয়ে দিলাম? সর ক্যারেক্টার লুজ ফালতু পোলা। হ্যাঁ ঠিক বলছো জানেমান, ও সত্যি একটা ক্যারেক্টার লুজ। তুমি আমার কাছে আসো, আমার বুকে আসো। ও মা গো, যা কিছু করার করলো জাঙ্কুক, আর মাঝখান থেকে আমারটা ফিরে খাইলাম আমি।
রাত 9টা বেজে গেছে কিন্তু এখনো জিও আসলো না। ওইটাই তো, আমি ওর ফোনে কল দিয়েছিলাম, ফোনও সুইচ অফ বলতেছে। ওর কোনো বিপদ হলো না তো? আরে না, কি সব বলতেছস, কিচ্ছু হয়নি। আমার মনে হয় কোনো এক মাইনকা চিপায় পড়ছে রে। তোর যেই মাইনকা চিপার মন, এইসব তো মনে হবেই। কিচ্ছু হয়নি, দেখবি একটু পরে চলে আসবে। ওই তো চলে আসছে। কিরে, তোর এই অবস্থা কেন, কি হয়েছে তোর? আর বলিস না, একটা হারামজাদি বেটি আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে গণধুলাই খাওয়াইছে। গণধুলাই খাওয়াইছস? স্বাস্থ্যের জন্য ভালো। তা শুধু ছেলেরাই মারলো নাকি মেয়েরা মারলো? আর মেয়ে থাকলে কি শুধু মেয়েদের হাতে মাইরি খালি নাকি একটু কিস্টিসও খালি? এটা কোনো কথা, গণধুলাই খেয়ে আসছস? আমি ভাবছি রাত্রে খাবার খেয়ে আসছস। ধ্যাত্তেরি, কি ভাবছিলাম একজনের রান্না কম রান্না করতে হবে। হারামজাদার দল, আমি পাবলিকের মাইর খেয়ে আসছি, কোথায় আমাকে সিম্পাথি জানাবি তা না, বরং আজিরা কথা বলতেছস। দোস্ত, তুই ঠিকই বলছিস, শালার বেটারা সত্যি হারামজাদার দল। দেখতেছে একটা মানুষ পাবলিকের হাতে কুত্তার মতো মাইর খেয়ে আসছে, কোথায় তাকে সিম্পাথি দিবে তা না করে। থাক দোস্ত, তুই কষ্ট পাস না, আমি তোর পাশে আছি। আমার পাশ থেকে সরে বস, নয়তো এমন ঘুষি দিব যে আমার পাশ থেকে তোর দাদার কবরের পাশে চলে যাবি। না, এত বড় উপকার করার দরকার নেই, আমি সরে বসতেছি। আচ্ছা, এখন এসব বাদ দিয়ে আমাদেরকে ক্লিয়ারলি বল তো, তুই পাবলিকের হাতে মাইরটা কেন খেলি? কি আর বলবো, কষ্টের কথা। দোস্ত, তুই এভাবে কান্না করিস না, তোকে দেখতে পুরো জোকার জোকার লাগতেছে। হারামজাদা, কান্না করলে জোকার লাগে তোর খালুরে, আমারে কান্না করলে অনেক সুন্দর লাগে, হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগে। ওই হ্যান্ডসাম আমি? ও আচ্ছা, তাহলে আমাকে কিউট কিউট লাগে। এসব কমেডি বাদ দিয়ে আসল ঘটনা বলবি? বললে বল, নয়তো খাবার সার্ভ কর, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা শোন তাহলে, আমি মগবাজার গিয়েছিলাম একটা মেয়েকে পিৎজা পার্সেল দিতে। পার্সেল দিয়ে যখন ফিরবো তখন মেয়েটা আমার হাত ধরে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। যদিও এখানে কিছু দোষ আমার আছে। ও তাহলে তো হলোই, ওরই দোষ। শেষ ঘটনা, চল সবাই। আরে না শোন, আমার কথা শেষ হয়নি তো। আমার কি দোষ সেটা তো শুনবি। আচ্ছা বল তাহলে। আমার দোষ হলো আমি জন্মগতভাবে কিউট। আমার কিউটনেস দেখে মেয়েটা মনে হয় নিজেকে সামলাতে পারেনি, তাই আর কি মেয়েটা আমাকে ভিতরে নিতে চেয়েছিল, কিন্তু আমি মেয়েটাকে বাধা দিই। কারণ পরে বলবি, আগে বল তুই বাধা দিছস কেন? একটা মেয়ে তোকে ঘরে নিয়ে যেতে চেয়েছিল, কত কিছুই ফ্রিতে খাওয়াতো, তুই সেগুলো না খেয়ে বাধা দিতে গেলি কেন? আমি খাওয়া বলতে বুঝিয়েছি খাবার, ওই পিৎজা বা কিছু রান্না করে খাওয়াতো, এসব বলছি, অন্য কিছু খাওয়ার কথা বলি নাই। অন্য কিছু খাওয়ার কথা বললেই সমস্যাটা কোথায়? যদি ফিরি দেয় তাহলে খেতো। হ্যাঁ ঠিকই বলছস। আচ্ছা তুই বাধা দিছস কেন? তুই যেতে চাস নি কেন? তোর মেশিনে কি সমস্যা? মাদারবোর্ড, ছেলেটার কথা শেষ করতে দে। ও সরি, আচ্ছা বল তারপরে হলো আমি মেয়েটাকে রিজেক্ট করে দিই, কারণ আমি অনেস্ট, তোদের মতো ক্যারেক্টার লুজ না। যা করব বিয়ের পরে হালাল পদ্ধতিতে বউর সাথে করব, অন্য কারোর সাথে নয়। আচ্ছা এসব কড়াকড়ি বাদ দিয়ে নেক্সটে কি হয়েছে সেটা বল। তোকে পাবলিক মারলো কেন? কারণ হারামজাদি বেটিরে রিজেক্ট করার কারণে পাবলিকের কাছে বলছে আমি নাকি ওকে জোর করে রুমের ভিতরে নিয়ে যেতে চেয়েছিলাম। আর তোরা তো জানোসই আমাদের সমাজ সবসময় মেয়েদের কথাই শোনে, ছেলেদের কথার কোনো দামই দেয় না। তাই আমার কথারও কোনো দাম দেয়নি, আমার কথা বিশ্বাস করেনি ওরা। কি মাইরটাই না মারলো। মজা নিস না, সত্যি অনেক ব্যথা পাইছি। আচ্ছা সরি দোস্ত, আয় বুকে আয়। ছাড়তা সুস্কেন, ধর শক্ত করে ধরে রাখ। বন্ধু মানে নীল আকাশের কালো মেঘের